আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সকলকে অভিনন্দন জানাচ্ছি আজকের ভিডিওতে। আজকে খুবই গুরুত্বপূর্ণ এবং মজার একটি ভিডিও নিয়ে তোমাদের সামনে কথা বলবো, বিষয় নিয়ে কথা বলবো। আজকের বিষয় হচ্ছে যে আমরা সাধারণত জানি যে টেন্স ছাড়া ভয়েস করা যায় না, কিন্তু টেন্স ছাড়াও আসলে ভয়েস করা যায়। ভয়েস করতে কোনো টেন্স লাগবে না। এটা হয়তো তোমাদের অনেকের কাছে আশ্চর্য লাগতে পারে, কিন্তু এটাই সত্যি যে আমরা ভয়েস চেঞ্জ করবো কিন্তু কোনো টেন্স লাগবে না। এবং এটা খুবই মজার একটা খুবই মজার একটা ক্লাস হতে যাচ্ছে। এখানে শুধু জাস্ট দুইটা তিনটা জিনিস মনে রাখলেই বা বিষয় মনে রাখলেই কিন্তু যে কোনো ভয়েস চেঞ্জ করা সম্ভব। আমি দেখাই, হয়তো অনেকের কাছে এখনো কিউরিওসিটি মনে হচ্ছে যে এটা কিভাবে সম্ভব। আসলে এটা সম্ভব, টেন্সের কোনো প্রয়োজনই নাই ভয়েস চেঞ্জ করতে, একদম পানির মতো সোজা। একবার দেখাই দিলে সবাই পারবে, মাত্র 5 থেকে 7 মিনিটে শেষ। আমাদের এইখানে শুধু মনে রাখতে হবে একটা লাইন, সেটা হচ্ছে এই বি ভার্ব। বি শব্দের অর্থ হচ্ছে হওয়া। এটা অনেকেই জানো। বি শব্দের অর্থ হচ্ছে হওয়া। এটার মধ্যে কি কি আছে? যদি প্রেজেন্ট ফর্মে ধরি তাহলে আছে এম, ইজ আর হচ্ছে আর। এটাকে যদি পাস্ট ফর্মে যায় তাহলে এখানে আছে ওয়াজ আর হচ্ছে ওয়ার। তারপরে আর একটা রূপ আছে, সেটা হচ্ছে যদি পারফেক্ট হয় তাহলে বিন, আর আরেকটা ছিল বিং। অর্থাৎ এই বি এর এইটুকু লাইন যদি মনে থাকে তাহলে যে কেউ টেন্স ছাড়া ভয়েস চেঞ্জ করতে পারবে। কি বলছি? বি শব্দের অর্থ হচ্ছে হওয়া। এটার মধ্যে কি কি আছে? এম, ইজ, আর আছে, ওয়াজ, আর আছে, বিন আর হচ্ছে বিং আছে। এই জাস্ট এই এক লাইন বলে ভয়েস শেষ। ওকে, আমরা এবার একদম ডাইরেক্ট এক্সাম্পলে চলে যাই, তাহলে বুঝতে পারবে। যদি আমরা এরকম দেই, যেমন উই প্লে ফুটবল, উই প্লে ফুটবল, আমরা ফুটবল খেলি। আমরা ভয়েসের সাধারণ নিয়ম হচ্ছে কি, আমরা শেষেরটা কি করব? প্রথমে নিয়ে আসবো। নিয়ে আসলাম প্রথমে, আমরা কিন্তু কোনো টেন্স ব্যবহার করবো না, এটা হচ্ছে বিষয়। ফুটবলকে নিয়ে আসলাম, তাহলে আমার ফুটবল শেষ। এবার আসি এই বি ভার্বের অপশনগুলো এবার কাজে লাগাবো। এইখানে যে মূল ভার্ব, এটা কোন ফর্মে আছে? প্লে। এই ভার্বটা ছিল প্রেজেন্ট ফর্মে। তাহলে প্রেজেন্ট ফর্মে হলে আমরা এই প্রেজেন্ট ফর্মের অপশন থেকে একটা বি ভার্ব এখানে নিয়ে নেব। এখন ফুটবলের সাথে কি বসে? এম, ইজ না আর? এটা স্বাভাবিক সেন্সে বোঝা যায়, এম শুধুমাত্র আয়ের সাথে বসে, আর এখানে বহুবচন হলে সেক্ষেত্রে আর বসে। যেহেতু ফুটবল এটা এক বচন, তাহলে আমরা এখানে ইজ বসে দিব। দিলাম ইজ। এবারে আমরা আরেকটা সূত্র কি জানি, যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার ক্ষেত্রে, অর্থাৎ প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে যে কোনো টেন্সেই থাকুক বা সেন্টেন্স যেখানকারই হোক, সেই ক্ষেত্রে প্যাসিভ ভয়েসের ফর্ম সবসময় 3 নাম্বার ফর্মে বসাতে হয়, মূল ভার্ব। তাহলে এই ভার্বের আমরা 3 নাম্বার ফর্ম বসাই দিই, প্লেড। ওকে, এবার শেষ। আবার অবজেক্টকে সাবজেক্ট করলাম, তারপরে একটা সাহায্যকারী ভার্ব বসালাম, এরপরে মূল ভার্বের 3 নাম্বার ফর্ম বসালাম। এরপরে আমরা জানি যে প্যাসিভ ভয়েসে সবসময় প্রিপজিশন একটা বসাইতে হয়। প্রিপজিশন আমরা জানি যে বাই বসাইতে হয়। ঠিক আছে, বসালাম। ব্যতিক্রম ক্ষেত্রে টু, ইন, ফর, উইথ এগুলো হতে পারে, তবে জেনারেলি বাই বসে, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বাই বসাই দিলাম। এরপরের কাজ হচ্ছে আমাদের সাবজেক্টটাকে কি করব? আমরা অবজেক্ট করে ফেলবো। সেই ক্ষেত্রে আমরা কি করব? সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম ব্যবহার করব। উইথ থাকলে আস ব্যবহার করতে হবে। এই যে পুরো সেন্টেন্সটা, উই প্লে ফুটবল, ফুটবল ইজ প্লেড বাই আস, এই পুরো ভয়েসটা করতে কোনো টেন্সের কোনো প্রয়োজন নেই। টেন্স এখানে আসবেই না। টেন্সের কোনো কথা ছাড়াই আমরা কি করব? এটা করে করতে হবে। যেমন আমরা তাহলে এটা আবার একটু রিপ্লাই করি, তাহলে বোঝা যাবে সহজে। আমরা জানি যে প্যাসিভ ভয়েস করতে গেলে সবসময় অবজেক্টকে কি করতে হয়? প্রথমে বসাইতে হয়। বসাইলাম। এরপরে আমরা দেখব আমাদের প্রথম কাজ হচ্ছে এই ভার্বটা কোন ফর্মে আছে। ভার্বটা প্রেজেন্ট ফর্মে আছে, তার মানে আমরা বি এর প্রেজেন্ট ফর্ম থেকে একটা ফর্ম এখানে নিয়ে আসবো। নিলাম। এরপরে মূল ভার্বের আমরা সবসময় জানি যে ভয়েসের ক্ষেত্রে যে কোনো সেন্টেন্সই হোক, প্যাসিভ ভয়েসের 3 নাম্বার ফর্ম বসে ভার্বের। বসাইলাম। প্রিপজিশন বাই বসাইলাম। এরপরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাই দিলাম। আচ্ছা, এখন প্রশ্ন হতে পারে তাহলে প্রেজেন্ট ফর্মটা বুঝলাম, এবার পাস্ট ফর্মটা কিভাবে ব্যবহার করবে? ঠিক আছে, আমরা এই সেন্টেন্সটাকে আবার একটু ঘুরাই। আমরা এটাকে যদি বলি উই প্লেড ফুটবল, উই প্লেড ফুটবল, আমরা ফুটবল খেলেছিলাম বা খেলেছিলাম। আচ্ছা, একইভাবে আমরা কি করি? আবার ফুটবল বসাই দিই। ফুটবল বসালাম। তারপরে আমরা কি করব? এই ভার্বের দিকে তাকাবো। ভার্বটা কোন ফর্মে আছে? পাস্ট ফর্মে, 2 নাম্বার ফর্মে আছে। আমরা চলে গেলাম 2 নাম্বার ফর্মে। 2 নাম্বার ফর্ম থেকে আমরা নেব কি নেব? ফুটবলের সাথে কি বসে? ওয়াস না ওয়ার? আমরা জানি বহুবচন হলে ওয়ার আর এক বচন হলে ওয়াস। ঠিক আছে, ফুটবল ওয়াস।
একইভাবে এখানে 3 নম্বর ফর্ম এটা করাই আছে, ভার্বের 3 নম্বর ফর্ম করাই আছে, আমরা শুধু এটাই বসাই দিব প্লেড। ওকে, আবার যথারীতি প্রিপোজিশন বাই বসাই দিব, এরপরে আবার সাবজেক্টকে কি করব, অবজেক্ট করে ফেলব। ওকে, এইভাবে আমরা প্রত্যেকটা সেন্টেন্সকে কোনো ধরনের টেন্স ছাড়া কি করতে পারবো, আমরা ভয়েস করে ফেলতে পারবো। জাস্ট এই একটা লাইন শুধু মনে রাখতে হবে, কি বি এর মধ্যে কি কি আছে, বি শব্দের অর্থ হচ্ছে হওয়া, এম ইজ আর, ওয়াজ ওয়্যার, বিন এবং বিইং আছে। এইখানে এটা অবশ্যই মনে রাখার বিষয় যে আমরা ভয়েস চেঞ্জের ক্ষেত্রে এটা কিন্তু খুবই মানে গুরুত্বপূর্ণ একটা ক্রিটিক্যাল বিষয়, যে ভয়েসের ক্ষেত্রে যে প্রত্যেকটা সেন্টেন্সে প্রত্যেকটা টেন্সে বার এই টু বি এর ব্যবহার আছে, এটা কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা খেয়াল করি না, খেয়াল করলেও এটা বুঝতে পারি না। যেমন এটা আমরা জানি প্রত্যেকটা টেন্সে বার টু বি এর এই ব্যবহার রয়েছে, কিন্তু আমরা কি করি, টেন্স অনুসারে সাহায্যকারী ভার্ব মুখস্থ করি, তারপরে হচ্ছে কেস মুখস্থ করি, তারপরে হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম মুখস্থ করি। মানে এই যে একটা হযবরল অবস্থা, মানে ভয়েস যে একটা জটিল জিনিস, এটা আমরা কি করে ফেলছি, সবার মাথায় অলরেডি ঢুকিয়ে ফেলছি পুরো জেনারেশনের মধ্যে। তাহলে আমাদের আজকে থেকে এইটা দেখার পরে এখনো যদি কেউ না বুঝো, তাহলে মানে বুঝতে পারো সমস্যা আছে। একদমই সিম্পল জিনিস, বি এর মধ্যে আসলে এম ইজ আর, এটা প্রেজেন্ট ফর্মে যদি থাকে, পাস্ট ফর্মে চলে গেলে ওয়াজ ওয়্যার, আয়ের পরে বাকি সেটা পারফেক্ট যদি হয় বা অন্য আরো যদি কন্টিনিউয়াস যদি হয়, তাহলে আমরা এই দুইটা ফর্ম ব্যবহার করতে পারবো। কিন্তু সেই ক্ষেত্রে আমার টেন্স চেনার দরকার নাই। যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে প্রেজেন্ট ফর্ম থেকে নিব, যদি পাস্ট ফর্মে থাকে তাহলে পাস্ট ফর্ম থেকে নিব, যদি পারফেক্ট ফর্মে থাকে 3 নম্বর ফর্ম থাকে, এটার সাথে আরো অক্সিলারি ভার্ব মানে সাহায্যকারী ভার্ব থাকে, হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলো থাকে, তাহলে আমরা বিন নিব। আর যদি এখানে এম ইজ আর, ওয়াজ আর এগুলো থাকে, তাহলে আমরা বিন নিব। এই হচ্ছে কাহিনী। এইখানে এই পুরো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে আমাদের আর কখনো কোনো টেন্সের প্রয়োজন নাই। যদি বলে হ্যাঁ সিস্টেমেটিক ভাবে যদি গ্রামারে যায়, তাহলে আমার টেন্স লাগবে। কিন্তু একদম কেউ যদি তার কারণে যদি ঝামেলা মনে হয়, মানে হিজিবিজি মনে হয় যে টেন্সের এত ফাংশন এত কিছু লাগবে না, তাহলে সে চাইলে এইভাবে যে কোনো ভয়েসকে মানে অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সটাকে কি করতে পারে, সে প্যাসিভ ভয়েস করতে পারে কোনো টেন্সের ব্যবহার ছাড়া। ওকে, আশা করি আজকের ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। যারা বিশেষ করে টেন্স, আমি ইতিমধ্যে দেখেছি আমার অনেক স্টুডেন্ট যারা এই টেন্স মানে এত কিছু মানে তাদের কাছে মনে হয় এত কঠিন কেন, এই তাদের জন্য আজকের এই ভিডিওটি, যে আসলে ভয়েসটা কোনো কঠিন না, এটা টেন্স ছাড়াই করা যায়। ওকে,